আচ্ছা, এটা করগনাথ এবং এদের টোটাল বডি থেকে মাংস থেকে সব কিছুই হচ্ছে কালো এবং ইভেন রক্তটাও। টেকনিক্যাল মুরগির পরিষ্কার হচ্ছে কোন ওষুধ কী খাওয়াতে হবে এগুলো আমি দেখি, এবং অর্ডার বাইরে কোথায় নিতে হবে, কোন মাল কোথায় সাপ্লাই দিতে এইগুলো আমি দেখি, বা খাবার জল দেওয়া টেয়া সবই এগুলো করছে। আর ভেতরে খাঁচা যেগুলো আছে কোয়েল ওইগুলো মোটামুটি আমি একটু করি, হেল্প করি আর কি। আচ্ছা, এগুলো কি? এগুলো টার্কির বাচ্চা। ও, এগুলো টার্কির বাচ্চা। এটা কত দিনের? 8 দিনের বাচ্চা। ও বাহ, খুব সুন্দর তো। কি রে কি তোর ছবি তুলবো? তোর ছবি? আচ্ছা, ঠিক আছে। ডিম নিয়ে বসে আছে, ডিমের বাচ্চা তুলছে। ও ডিমে তা দিচ্ছে। আচ্ছা, উপরে এগুলো ফ্যান্সি মুরগি সৌন্দর্যের জন্য। ও বাবা, এ তো সে এখনকার যে হেয়ার স্টাইল রয়েছে সেটাতে এর দেখে কি সব নকল করছে ছেলেরা নাকি? এগুলো কোন দেশীয়? এগুলো কি কোচিন? আচ্ছা, এর নাম হচ্ছে কোচিন ব্যাংকক। মানে এগুলো এখান থেকে, মানে এদেরকে আনলেন কোথা থেকে? এগুলো আনলাম হচ্ছে নদিয়ার, আমার এক দাদা আছেন, উনি আমাকে ওনার কাছ থেকে কিনেছি। ও আচ্ছা আচ্ছা, উনি আমাকে দিয়েছিলেন। এগুলো সৌন্দর্যের জন্য আমি বাড়িতে অল্প করে রাখি, দেখতে ভালো লাগে তো। এই এখন এই তিনটে আপনার কাছে? না, তিনটে না, ওদিকে আরো আছে কিছু। ও আচ্ছা আচ্ছা। আর এখানে যেটা ডিমে বসানো আছে এটার নাম হচ্ছে জাপানি ব্যান্টম। এরা বাচ্চা তুলতে পারে, অলরেডি একটা বাচ্চা তুলেছে। ওকে, দেখুন একটা সুন্দর বাচ্চা উঠে আছে। আরে বাহ বাহ। এরা মূলত ডিম দেয় কটা করে? ডিম দেয় দেশি মুরগির মতো এরা ডিম দেয়। ডিম উৎপাদনের জন্য আপনাকে 2.5 করতে হবে, রোড আইল্যান্ড রেট যেটা 2.5। হ্যাঁ, ওর ডিমটা খুব ভালো হয়। আমার এখানে আছে, কিছু আছে। আচ্ছা বেশ, তাহলে চলুন দেখি আরেকটা ওই ফার্মের দিকে। বাহ, অসাধারণ তো এদের দেখতে। এগুলো কি মূলত এই শখ হিসাবে এখানে রাখা রয়েছে? এখানে এর একটা ডিমও পেড়ে রয়েছে এখানে। এরা ডিমগুলো নষ্ট করে ফেলবে না তো? আচ্ছা, গিনি ফাউল। এরা কিছুটা তো হাঁসের মতো দেখাচ্ছে। এরা বড় হয়? এরা কত বড় হবে এগুলো? মানে এদের ওয়েট কিরকম হয়? ওই 1600-1700। আচ্ছা, এগুলো কোন জাতের মুরগি? এগুলো আড়াইয়ার। হ্যাঁ, এগুলো হচ্ছে আড়াইয়ার। এগুলো মেনলি ডিমের জন্য খুব ভালো, ডিম প্রচুর দেয় এদের, এবং ডিমের সাইজটাও অনেক বড় হয়। কেউ যদি ডিমের জন্য করতে চায় এই মুরগিটা চাষ করতে পারে। এগুলো কি আমাদের এখানে পাওয়া যায় না বাইরে? না না, এখানেও পাওয়া যায়। টালিগঞ্জ পোল্ট্রি ফার্ম, যেটা সরকারি ফার্ম আছে, ওখানেও বাচ্চা পাওয়া যায়। এগুলো হচ্ছে জাপানিজ কোয়েল। এই যে কোয়েল, মোটামুটি আপনারা শুনেছেন, কোয়েলের নামটা অনেকে শোনা। হ্যাঁ, সেই কোয়েল পালনের সুবিধা হচ্ছে অল্প জায়গার মধ্যে অনেকটা পরিমাণে করা যেতে পারে। খাঁচাতে দেওয়ালে খাঁচা, যেমন রঙিন পাখি পোষে সেই খাঁচার মতো করা যেতে পারে, এবং খুব কম সময়ের মধ্যে 35 দিনে বিক্রির উপযোগী হয়ে যায়। মানে কত করে তখন ওজন হবে? মোটামুটি আপনার 170 থেকে 180 গ্রাম 35 দিনে হয়ে যায়, এবং সেইটাকে যখন ড্রেসিং করে কাটা হবে প্রায় 130 থেকে 140 গ্রাম মাংস এর থেকে পাওয়া যায়। এই যে কোয়েলের মধ্যে দেখছি একটা সাদা মতো, এগুলো কি? হ্যাঁ হ্যাঁ, কোয়েলের কালার যেমন টার্কির বিভিন্ন কালার হয়, কোয়েলেরও এরকম কালার। আমার ফার্ম থেকে টার্কি এবং কোয়েল প্রচুর ডিমান্ড, মানুষের কাছে চাহিদা দেখছি।
তারা ওই মটন এবং ব্রয়লারের একঘেয়েমি থেকে মুক্তি হওয়ার জন্য নতুনত্বের স্বাদ খুঁজছে, যেটা আমি তাদেরকে যোগান দিতে পারছি তাদের মুখে। এটা পিওর কোয়েল। হ্যাঁ, প্রত্যেকটারই খাঁচায় কোয়েল আছে। আপাতত আমার 4টে ক্রেজে প্রায় 500-র মতো কোয়েল আছে। এবং কোয়েলের ডিমগুলো যেটা হয়, সেই ডিমগুলো পুষ্টিগুণ ভীষণ ভালো, দামেও কম এবং পুষ্টিগুণ ভালো। একটা ডিম আপনার ওই 10 থেকে 12 গ্রাম ওজনের হয়। সেই ডিমগুলো 2.5 টাকা থেকে 3 টাকা বিক্রি হয়, যেগুলো বাচ্চাদের খাওয়ালে খুব উপকার। এবং সব থেকে ভালো কথা একটা, যেটা অনেক চাষি বন্ধুই জানে না, যাদেরকে আপনার টার্কি বলছি, কোয়েলের ডিম, অনেকের তো ডিম খেতে অ্যালার্জি, ডাক্তাররা মানা করে, কিন্তু কোয়েলের ডিম খেলে অ্যালার্জি কমে যায়, এটা ডাক্তাররাও দেখেছেন রিসার্চ করে। এখানে আছে আমার, এখানে টার্কি আছে, মেল টার্কি আছে, এগুলো বডি ওয়েট প্রায় 7 কিলো। এখানে 6 পিস টার্কি আছে যার বডি ওয়েট 7 কিলো। এগুলো তো মানে বিক্রয়যোগ্য হয়ে গেছে। হ্যাঁ, এগুলো বিক্রয়যোগ্য হয়ে গেছে। আর সামনে জামাই ষষ্ঠী আসছে, যেটা আমার মেদিনীপুরে একটা কাটিং সেন্টার আছে, যে দাদাভাই, ওই দাদাভাই সারা বছরই আমার থেকে টার্কি নেন। তো ওই দাদাভাই অর্ডার দিয়েছে অলরেডি, ওনার কাছে 10 পিস অ্যাডাল্ট টার্কি যাবে জামাই ষষ্ঠীর আগে। এত রাগি কেন? তাহলে কি করে হবে? তুমি পাহারাদারিদের সবার রাজাবাবু, তুমি এত, আচ্ছা ঠিক আছে, নামের সঙ্গে ঠিক আছে, রাজাবাবু পাহারা দেয় সমস্ত, এখানে যে সমস্ত এইসব দেখা যাচ্ছে এত কিছু সঙ্গী সাথী, তাদের পাহারাদার হিসেবে রাজাবাবু কাজ করে। ওকে রাত্রে ছাড়া থাকে, পুরো রাত্রে ও গার্ড দেয়। বাহ। কারণ মানুষ বেঈমান, কুকুর এরা বেঈমান না, এরা মানুষকে প্রোটেকশন দেয়। আমার আচ্ছা, এই মুহূর্তে আমরা দুজনকেই পেয়েছি, দেবাশিস বাবু এবং ওনার স্ত্রী, এবং যিনি বলতে গেলে সহধর্মিণী থেকে এখন বর্তমানে সহকর্মী হয়ে উঠেছেন। ওনার সর্বক্ষণের ছায়া সঙ্গী, পাশে থাকেন এবং ওনাকে সাহায্য করেন। তা সেই মানুষটাকে পেয়েছি, ওনার কিছু কথা আপনাদের সঙ্গে একটু ভাগ করে নিই। আচ্ছা, আপনার একটু নামটা শুনি। কল্পনা মাইতি। নমস্কার। 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 এই যে আপনার যে ফার্মটা রয়েছে, আপনারা দেখাশোনা করছেন দুজন মিলে, এগুলো আপনি মূলত কি ধরনের সাহায্য করেন? আমি ছোট ছোট অর্ডার গুলো যেগুলো করে ও অনলাইনে, সেগুলো আমি দিয়ে আসি, নিয়ে আসি, এবং ওরা হাতে হাতে আমি খাবার জল টল গুলো আমি দিই আর কি। এই পরিষ্কার টরিষ্কার করার জন্য পরিষ্কার রেখে দিই, এইগুলো করি আমি এটা করি, যতটা পারি আমি হেল্প করি। এবং আপনার তো বোধহয় প্রচুর খাটুনি হয়ে যায়। না, খাটুনি দেখেন, ব্যবসা করতে গেলে খাটনি হবে, এটা আমাদের, এটাই তো আমাদের সংসার চলে এটার উপরে। ঠিক আছে, তাহলে আমি যদি না খাটবো তাহলে আমার চলবে কিভাবে? তাহলে আমাকে তো এগুলো করতে হবে না। মানে ওনার কাজে সাহায্য করতে পেরে আমি অনেক খুশি, অনেক খুশি। আমরা দুজনেই হ্যাপি আছি, আমরা 4টে মানুষ, আমরা খুব হ্যাপি আছি। কিছু শিখেছি, অনেক কিছু শিখেছি। এই যে মুরগি, আমি তো কলকাতার মেয়ে, আমার এখানে বিয়ে হয়েছে। হ্যাঁ, আমি তো এসব জানতাম না, কিন্তু ওই আমাকে সব শিখিয়েছে। আমি অনেক কিছু শিখেছি, খাবার দেওয়া, হ্যাঁ, কোনটা ঠান্ডা লেগে গেছে, এগুলো অনেকটা কিছু শিখেছি। মানে কাজ করতে করতে যে অভিজ্ঞতাটা হয়, সেই অভিজ্ঞতা থেকে অনেক কিছু উনিও অর্জন করেন। আমার খুব ভালো লাগে এগুলো কাজগুলো করতে, ভালো লাগে, খুব ভালো, খুব ভালো লাগে। খুব সুন্দর। এটাই দরকার আর কি, যে ভালোবেসে কাজটা করলে সেটাই খুব ভালো হবে আর কি। এটাই দরকার আসলে, মানে সেটাই বোধহয় খুবই কাম্য আর কি। আমাদের সহধর্মিণী যারা রয়েছেন, তারা যদি পাশে থাকেন, কোনো বাধা বোধহয় বাধা নয়, এবং সেটা কল্পনা দেবী করে দেখিয়েছেন। দেবাশিস বাবু পাশে সবসময় রয়েছেন। আপনারা খুব দুজনে ভালো থাকুন, এইভাবে হাসি খুশিতে থাকুন, এবং আপনারা এইভাবে যেমন ব্যবসা চালাচ্ছেন, এরকম আরো উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক আপনাদের ব্যবসা। এখন যাদেরকে দেখছেন, এনারা দেবাশিস বাবুর বাবা এবং মা, এবং ওনারাও একটা সময় ছেলেকে দেখাশোনা করেছেন, এখন কল্পনা দেবী দেখাশোনা করছেন। ওনাদের বয়সের ভারে নিজেরা সেভাবে অতটা সাহায্য করতে পারেন না, কিন্তু সবসময় পাশে থেকেছেন, এবং যাদের আশীর্বাদ তার মাথার উপর রয়েছে, সেই মানুষগুলোর কথা একটু শুনে নি। ছেলের এই যে ব্যবসা, এইরকম কেমন লাগে আপনার? ভালো লাগে, স্বাধীন। স্বাধীন মানে অন্য কারোর কাছে গিয়ে গোলামি করতে হলো না। আচ্ছা, আপনি কি সাহায্য করেন কিছু কাজে? না, এখন আর পারি না, এখন বৌমা করছে। বৌমা করছে, আচ্ছা। এক সময় করেছেন? হ্যাঁ, ঠেকা দিয়েছিলাম তখন। আর এই তো আপনি তো বাবা, এবারে কেমন লাগছে ছেলের এই সাফল্যে, বা তার এই যে ব্যবসা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ছে, রাজ্য দেশের বিভিন্ন প্রান্তে, তার কেমন লাগে? ভালোই লাগে, করে খাচ্ছে। সেটি প্রতিবন্ধী ছেলে একটা যদি করে খায়,
সেটা কি আর খারাপ লাগে? গর্ব তাদের থেকে কাছে। নিজের যোগ্যতায় নিজে করছে, হ্যাঁ পাশের থেকে হয়তো আমরা একটু সাপোর্ট দিতে পারি, সেই নিজের যোগ্যতায় অর্জন করছে সবকিছু। এইটাই সব থেকে বড়। এটাই বড় পাওনা, এটাই বড় ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে, আপনার নামটা একটু শুনি। লক্ষ্মী মাইতি। আর বাবু আপনার নাম? আমার নাম সুদর্শন মাইতি। ফলতা ব্লক সভাপতি ও বিএলডিও অফিসের ঐকান্তিক। একটা ভালো খবর আছে, আজকে আমার বাড়িতে অলরেডি